Hello students, welcome back to my channel PM Commerce Solutions. আজ কমার্সের ডেবিট ক্রেডিট নিয়ে কোনো কথা বলবো না, তোমাদের একটা দারুণ মজার অঙ্কের কথা বলবো। শুনলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। আজকে বলবো কোন তারিখ কী বার, কিভাবে বের করবে। তোমরা ভাবছো এবং অবাক হচ্ছ এটা ভেবে যে এটা আবার বের করা যায়। তাই আর দেরি না করেই বলেই ফেলি কিভাবে এটা বের করা যায়। একটা নিয়ম আছে, তোমরা নিয়মটা লেখার আগে মাত্র 1 সেকেন্ড সময় নষ্ট করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। না হলে তোমরা এরকম মজার অঙ্কের নিয়মগুলো জানতেই পারবে না। তোমার বন্ধু কোনো মনীষীর জন্ম তারিখ জানে, কিন্তু জন্ম বারটা জানে না। তুমি চট করে হিসেব কষে বলে দিতে পারবে সেই দিন কী বার ছিল, আর তা দেখে তোমাদের বন্ধুরা একেবারে হয়ে যাবে। দেখবে বিংশ শতাব্দীর মধ্যের মানে 1900 থেকে 1999 সাল যে কোনো তারিখ কী বার ছিল তুমি কি করে জানবে তার একটা সহজ উপায় তোমাদের শিখিয়ে দিই। মনে করো তুমি 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল এটা তুমি জানতে চাও। এখন নিয়ম হচ্ছে আমরা যে সালটাকে বের করব, আমরা এখানে 1947 সালের 15ই আগস্ট কোন বার ছিল সেটা আমরা এখন জানতে চাই। তাহলে সালটা কত? 1947, 15/8/1947। এখন এই যে সালটা বলা হবে তার শেষ দুটো অঙ্ক, মানে এককের অঙ্ক 7 আর দশকের অঙ্ক 4, 47, এই 47কে 4 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। দেখো এবারে 4 দিয়ে আমরা 47 বা 47কে ডিভাইড করলে আমার কত অ্যান্সার আসছে দেখো। 4 দিয়ে আমরা 47কে ভাগ করেছি, ভাগ করতে আমাদের 3 ভাগশেষ আসছে। এখন 4 1 4, এই 7, 4 1 4, 3 ভাগশেষ। এই যে আমাদের ভাগফল বেরোলো 11, আমরা ভাগশেষটাকে উপেক্ষা করব বা ইগনোর করব। এই 11 ভাগশেষের সঙ্গে যে সালটার আমরা বার বের করব সেই সালটাকে যোগ করব। তাহলে আমাদের 11-র সঙ্গে 47 যোগ করছি, কত হচ্ছে? 58, 58। এবারে যে তারিখটা বের করব সেই তারিখটা যোগ করতে হবে। কত? আমরা 15ই আগস্ট বলেছি, তাহলে 15। তাহলে 58-এর সাথে 15 অ্যাড করলে কত হচ্ছে? 73, 73 এলো। এইবার আমাদের তালিকা দেখতে হবে, মানে কোন মাসের কোন সংখ্যা আমরা ধরব তার একটা নির্দিষ্ট তালিকা আছে। আমরা তালিকা থেকে এই 3টা পাবো। 3 73-র সাথে 3 আমরা অ্যাড করেছি। এখন এই 3টা আসছে কোথা থেকে আমরা এই একটু তালিকাতে দেখে নিই। দেখো এখানে মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন কোন মাসের কোন সংখ্যা আমরা এখানে আগে জেনে নেব। জানুয়ারি মানে 1, এখানে কিন্তু আমরা প্রথাগতভাবে যে ক্যালেন্ডার ইয়ারে জানুয়ারি মানে 1, ফেব্রুয়ারি 2, সেই নিয়ম কিন্তু এখানে ধার্য করা হয়নি। এখানে ফেব্রুয়ারি মানে 4, মার্চ 4, এপ্রিল কত? 0, মে 2, জুন 5, জুলাই 0। আমরা ওখানে আগস্ট 3 লিখেছিলাম, এইখান থেকে আমরা 3 পেয়েছি, আগস্ট 3। সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। তাহলে আমরা এই আগস্ট এইখান থেকে 3 পেয়েছি। এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, কি সালটা যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটোর ধ্রুবক সংখ্যা সাধারণ বছরের মানের চেয়ে 1 কম হবে। মানে আমরা এখানে দেখো এই জানুয়ারি 1 লিখেছিলাম আর ফেব্রুয়ারি 4। কি বলা হচ্ছে? সাধারণ বছরের মানের চেয়ে 1 কম হবে।
মানে জানুয়ারি মাসে তখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত হবে? 1 কম হবে, মানে জানুয়ারি 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করব, করলে কত হবে? 0 হবে। ফেব্রুয়ারি কত আছে? 4, এখান থেকে আমরা 1 বিয়োগ করব, করলে হবে 3। এখন এই নিয়মটা কখন আমরা অ্যাপ্লাই করব? যখন লিপ ইয়ার হবে। লিপ ইয়ার বাদে যে কোনো বছর আমরা এই সংখ্যাগুলোকে নিয়ে আমরা হিসাব করব। আমরা ওই তালিকা থেকে 3 পেয়েছি, মাসের তালিকা থেকে সংখ্যাটা পেয়েছি 3, তাহলে 73-এর সাথে 3 যোগ করলাম, কত এলো? 76। এখন আমাদের এটা মোট 76 দিন। এবারে 7 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা 10 ভাগফল পাচ্ছি, আর এই ভাগশেষ 6, এই ভাগশেষটাই হচ্ছে আমাদের উত্তর। মানে এবারে আবার একটা তালিকা দেখব। এই 6টা বার অনুযায়ী তালিকা একটা আছে, সেই তালিকাটা দেখে নেব। এই 6-এর বা 6-এর সোজা যে বারটা থাকবে সেই বারটাই হবে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল। এবার আমরা তালিকাটা দেখে নিই। তোমরা এই যে তালিকাটা দেখছো, এইটা 1900 সাল থেকে 1999 সালের ভিতরে যে কোনো তারিখ কী বার সেইটা আমরা এই তালিকা থেকে জানতে পারবো। আমরা এক্ষুনি দেখলাম আমাদের ভাগশেষ কত বেরিয়েছিল? 6, তাহলে শুক্রবার। আমরা এই অঙ্কের মাধ্যমে জানতে পারলাম 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল। এখানে দেখে নাও, যদি ভাগশেষ 1 হয় রবিবার হবে, 2 হলে সোমবার, 3 মঙ্গলবার, 4 বুধবার, 5 বৃহস্পতিবার, 6 শুক্রবার, আর ভাগশেষ যদি 0 হয় তাহলে শনিবার। এখন তোমরা ভাবছো 1900 সাল থেকে 1999 সালের মধ্যে জন্ম তারিখ বা কোনো মেমোরেবল ডে কিভাবে জানতে পারবো? এই হিসাব অনুযায়ী হবে। কিন্তু জন্ম তারিখ 2000 সালের পর হলে তখন কি এই নিয়মটা হবে না? তখন শুধু এই যে আমরা ভাগ করে যে ভাগশেষ পেলাম, সেই ভাগশেষটার এই যে রবিবার সোমবার যেগুলো দেখিয়েছি সেগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। এবার নিয়মটা দেখো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, নাহলে তোমরা এরকম মজার অঙ্কের নিয়মগুলো জানতে পারবে না। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।